বিজ্ঞান উন্নত হলেও রক্ত তৈরির যন্ত্র আজও তৈরি করতে পারেনি। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করা সম্ভব হয়েছে, কিন্তু রক্ত তৈরি সম্ভব হয়নি। এই কারণেই রক্তদান করতে হয়। কাঁথি শহরের দক্ষিণ অঞ্চল দুর্গোৎসব কমিটির আয়োজনে রক্তদান শিবির উদ্বোধন করেন বুধবার। এই মহতী রক্তদান শিবিরের প্রশংসা করেন এই কাজের জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি। তিনি আরো বলেন, এই দুর্গোৎসবে সকলেই শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও সম্প্রীতির উৎসবের আয়োজনে আহ্বানও জানান। এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডক্টর অরূপ রতন করণ। তিনি রক্তদানের প্রয়োজনীয়তা এবং তার সাধারণতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি অমিয় মাইতি, সম্পাদক গৌর মোহন জানা, কোষাধ্যক্ষ সুজিত নন্দ, পুষ্পেন্দু মাইতি, অসীম গুড়িয়া, পুষ্পেন্দু হাজরা, সোমনাথ প্রামাণিক প্রমুখ। শিবিরে 25 জন মহিলা সহ 69 জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক। জনকল্যাণ কর্মসূচির একটি প্রয়াস হিসেবে আমরা বর্তমান বছর রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা আগামী বছরেও রক্তদান শিবিরের সাথে যাতে চক্ষু পরীক্ষা শিবির, সুগার এবং দুস্থদের যাতে চক্ষু পরীক্ষা শিবিরের পরে চশমা দেওয়া যায় তার একটা চিন্তাধারা আমরা ক্লাবের মধ্যে রেখেছি। আগামী বছর আরও যাতে এর থেকে আরও ভালোভাবে আপনাদের সামনে করতে পারি সেটাও আশা রাখি। এবং এই রক্তদান শিবিরের ক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য করা গেছে যে ছেলেদের সাথে মায়েদের বা মহিলাদের তাদেরও উৎসাহ উদ্দীপনা ছেলেদের থেকেও ছাড়িয়ে যাচ্ছে। যদি আপনাদের 50 জন ছেলেরা নাম দিয়ে থাকে তাতে 30 জন মেয়েরাও আমাদের এখানে নাম দিয়েছে এবং সেটাও আমাদের ক্ষেত্রে খুব আনন্দের ব্যাপার। আর এই পুজো আমাদের এটা ক্লাব নয়, বলতে গেলে এটা আমাদের এলাকার পুজো, এটা পাড়ার পুজো বলতে গেলে। সকলকে নিয়ে আমরা চলি সারা বছর, সকলকে নিয়ে আমরা মায়ের পুজো করি এবং আপনাদের মাধ্যমে, আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা আগামী আসন্ন দুর্গাপুজো সকলকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং সকলকে আমন্ত্রণ রইল আমাদের পুজো মণ্ডপে। আপনারা সকলে উপস্থিত থাকবেন। সকল কাঁথিবাসীকে আমাদের তরফ থেকে, আমাদের ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে ক্লাবে প্রতিমা দেখা, প্যান্ডেল দর্শন করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এবং তার সঙ্গে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ থাকলো। আমার নাম সুজিত নন্দ গোপাল, আমি দক্ষিণাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব সমিতির ক্যাশিয়ার। তীব্র গরমকালে এই সময়টা প্রায় রক্তের সংকট দেখা যায়। ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকে রক্তদান শিবির অনুষ্ঠানগুলো কী বলবেন? না, গরমে নিশ্চিতভাবে গরমেই রক্তের বেশি আকাল পড়ে। গরমকালেই রক্তের প্রয়োজন বেশি হয়, মানুষের শরীরে রক্তের দরকার পড়ে। কেন থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে যারা এই পশ্চিমবাংলার প্রায় 13 লক্ষ রোগীকে প্রতিদিন রক্ত দিতে হয়, পরিসংখ্যান তাই বলছে। তো আমাদের এলাকাতেও কম বেশি রক্ত প্রতিদিনই দরকার পড়ে এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং মায়ের আগমন দুটোকে একসঙ্গে মিলিয়ে বিভিন্ন ক্লাব সংগঠন তারা একদম পুজোর আগেই, পুজোর শুভ সূচনা একটা পবিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা শুরু করেছে। কাঁথির একটি ঐতিহ্যবাহী ক্লাব দক্ষিণাঞ্চল, তারা কয়েক বছর ধরে এখানে মায়ের পুজো আর্চা করছে এবং সেই পুজো আর্চার সূচনাতেই এরা যখন 10 দিন পরেই মাতৃপক্ষের শুভ সূচনা হবে তার ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে আজকে রক্তদান শিবির হলো। সেই রক্তদান শিবিরে আমি উপস্থিত হলাম এবং ক্লাবের সকল সদস্যরা, সভ্যবৃন্দরা তারা উপস্থিত ছিলেন এবং যারা রক্তদান করতে এসছেন তাদেরকেও শুভেচ্ছা জানালাম। যারা রক্ত নিতে এসছেন তাদের এই যে সমাজের প্রতি দায়িত্ব তাদেরকেও কুর্নিশ জানালাম এবং সর্বস্তরের মানুষকে রক্তদান বেশি করে আরও করার এবং তাতে অংশগ্রহণ করার আহ্বান জানালাম। আমরা 100 হলো নিতে পারবো, টার্গেটটা আমরা রেখেছি। তো 65 জনের মতো নাম হয়ে গেছে। আমরা 100 হলো নিতে পারবো। 100 জন যদি আসে ওনাদের রক্ত নিতে পারবো। সারা বছর কি কি কর্মসূচি থাকে ক্লাবের পক্ষ থেকে? কর্মসূচি আমরা ফার্স্ট টাইম এটা আজকে স্বেচ্ছা রক্তদান শিবির করেছি। প্রতি বছর আমরা টুকটাক প্রোগ্রাম করে থাকি, সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি, দুস্থদের সাহায্য করে থাকি, বন্যা ত্রাণে আমরা সাহায্য করে থাকি, প্রতি বছর আমরা করি। কততম এই রক্তদান? হ্যাঁ স্যার।
কত বছরের এই রক্তদান শিবির? এটা আমাদের ফার্স্ট টাইম হচ্ছে, আর এই বছর প্রথম আমরা করলাম এবং এটা আমরা করে যাব। এটা আগামীও আমরা করে যাব। আপনার নাম? গৌরমন জানা, সম্পাদক, দক্ষিণাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব সমিতি। দুর্গাপূজা নয়, বিভিন্ন গঠনমূলক সামাজিক কাজ করে থাকেন, আজ রক্তদান শিবির হচ্ছে। কি বলবেন এই বছর আর কি কর্মসূচি রয়েছে? আমরা বিভিন্ন বছরে বিভিন্ন রকম কর্মসূচি রাখি। এবছর আমাদের রক্তদান শিবির আমরা করেছি। এর পরবর্তী আমরা ঘোষণা করব পুজোর মধ্যেই আমাদের নতুন কর্মসূচি, সেটা আমরা পরবর্তীকালে ঘোষণা করব। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের রক্তদান শিবির চলছে এইটা, আর এই দুস্থ মানুষদের জন্য সাহায্য করা এটা আমরা করে থাকি। হ্যাঁ, বস্ত্রদানের মতো যে সেগুলো আমরা করে থাকি। এখনো পর্যন্ত কতজন নাম লিখিয়েছেন রক্তদানের জন্য? এখনও পর্যন্ত আমাদের কাছে 65 জন নাম লিখিয়েছে। ছেলে মেয়ে সমস্ত? হ্যাঁ, মায়েরাও আছেন, ছেলেরাও আছেন। যারা রক্ত দিচ্ছেন তাদের জন্য আপনাদের তরফ থেকে কি কি রয়েছে, কিছু উপহার রয়েছে? তারা স্বেচ্ছায় রক্তদান করতে এসছে, কিন্তু একটা ক্লাবের ভূমিকা থাকে, সেই জন্য আমরা অল্প কিছু আমাদের ক্লাবের সামর্থ্য অনুপাতে তাদের জন্য কিছু উপহার আমরা তুলে দিচ্ছি এবং দুপুরের আহারের ব্যবস্থাও করেছি। এই গরমেও রক্ত দিতে আসছে মানুষের সাড়া কেমন পাচ্ছে? দুর্দান্ত সাড়া। আমাদের মেম্বাররা তো আছেনই, সঙ্গে পাড়ার সমস্ত লোক এবং এলাকাবাসী সমস্ত ওয়ার্ডের লোক আছেন আমাদের সঙ্গে। চেয়ারম্যান সাহেব এসেছিলেন আমাদের কাছে, সুপার এসেছিলেন আমাদের সঙ্গে সহযোগিতা করতে, ওনারাও সমস্ত আছেন এবং এলাকাবাসী আমাদের পূর্ণ সহযোগিতা করেন। আপনার নাম এই রক্তদান শিবির? আমার নাম অমিয় কুমার মাইতি।